রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কার্তিক পুজোর দিনের একটা ভিডিও। না, আমার বাড়ির কার্তিক পুজো নয়, আমারই পরিচিত এক বাড়িতে কার্তিক পুজোর নেমন্তন্ন পেয়ে সেখানে কাটানো কটা ঘন্টার ছোট্ট একটা ভিডিও। 16ই নভেম্বর শনিবার পালিত হয়েছে এই কার্তিক পুজো। প্রতি বছর কার্তিক সংক্রান্তি অর্থাৎ কার্তিক মাসের শেষ দিনে পালিত হয় কার্তিক পুজো। হেমন্তকাল তো অতীব ছোট, সেই হেমন্তকালের যে কটি উৎসব আছে তার মধ্যে অন্যতম কার্তিক পুজো। দেবী পার্বতী ও মহাদেবের পুত্র কার্তিক নবদম্পতির বাড়ির সামনে রেখে যায় তাদেরই বন্ধুরা। নবদম্পতি পরম আদর করে কোলে তুলে নেয় মহাদেবের পুত্র কার্তিক। তারপর প্রচলিত নিয়ম মেনে গৃহকর্তা ও কর্ত্রী পরপর 4 বছর পুজো করে। এই কার্তিক ফেলার একটা মিষ্টি উদ্দেশ্য আছে, তা হলো নবদম্পতির কোল আলো করে আসে যেন এক সন্তান কার্তিকেরই মতো। কথিত আছে কার্তিক হলেন দেব সেনাপতি, অত্যন্ত বীর ও সাহসী। তিনি সুদর্শন বলিষ্ঠ চেহারার অধিকারী, তাই কার্তিক পুজো করলে তারই মতন বীর সাহসী সুদর্শন বলিষ্ঠ পুত্র সন্তান হবে। তাছাড়া কার্তিক ঠাকুরের পুজো করলে সংসারে সুফল আসে, আয় বৃদ্ধি ঘটে। কার্তিকের উপাসনা করলে মঙ্গল গ্রহের অশুভ প্রভাব কেটে যায়। আজকে কার্তিক পুজোর সন্ধ্যাটা ভালোই কাটলো বন্ধুদের সাথে মজা করে। ফেরার পথে আমাদের আন্দুলে রাসের মেলা হয়েছে। কুণ্ডুবাড়ির এই ঠাকুর দালানে আজ দীর্ঘদিন ধরে এইভাবে সুন্দর করে রাসের পুতুল সাজানো হয়ে থাকে। আপনাদের যদি সুযোগ সুবিধা হয় অবশ্যই আমাদের আন্দুলের এই রাসমেলা দেখে যাবেন। আরও একটা ভিডিওতে আমি সবিস্তারে রাসমেলা দেখাবো। তারপরে বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে গোপুসোনাকে একটু আদর করে তার পিসিমণির দেওয়া খেলাটা তার হাতে তুলে দিলাম। এর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে শুভরাত্রি।